হ্যালো এভরিওয়ান। আমি জানি আমাদের দেখে তোমাদের আমাদের এইভাবে দেখতে তোমাদের খুব ভালো লাগছে, বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, মানে আমরা দুজন শেয়ার করব আর কি, একটা জায়গার বিষয়। যে জায়গাটা আমরা মাঝে মধ্যেই গিয়ে থাকি, সেখানে গিয়ে পুজো দিয়ে থাকি এবং তোমাদের সাথেও শেয়ার করব, চেষ্টা করব সেখানে প্রত্যেকটি ইনফরমেশন তোমাদেরকে ক্লিয়ার আউট করে দেওয়ার, বাট সেখানে কিছু রেস্ট্রিকশনসও আছে। আর চেষ্টা করব যতটা পারি তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরার। এবার বাকিটা ঈশ্বরের ওপর ডিপেন্ড করছে, সে যতটা চাইবে ততটা করব। তাহলে চলো, আমি আর তোমাদের অনু মিলে আজকে চলেছি এক নতুন জায়গায়। দেখা হচ্ছে রাস্তায়। ফুটেজে একটু কম থাকার দরুন অনু হাতে ক্যামেরা পাওয়ার পর একটু নিজের সাথে ন্যাকামো করে নিয়েছে। এটা রোজকার ব্যাপার। এই হলো কি আমাদের পক্ষীরা। যখনই যা কিছুই রাইড করো না কেন, হেলমেট কিন্তু ম্যান্ডেটরি। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে বন্ধুরা। যেহেতু আমি সাউথ কলকাতায় থাকি, তো সাউথ কলকাতার দিক থেকে যেতে একটু সময় লাগে বটে, কিন্তু ভগবান, তুমি যতই দূরে থাকো, ভগবান যদি ডাকে তো তুমি আসতে বাধ্য। সে যতই দূরে হোক না কেন, রাস্তা যতই লম্বা হোক না কেন। আমরা নিউ টাউন পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক ইকো পার্কের 3 নম্বর গেট যেটি, সেটি বাদিক ঘেঁষা রাস্তাটি ধরে যদি তোমরা সোজা এসে রাস্তাটি এন্ড করো, তাহলে এই মন্দিরটির খোঁজ পাবে। এই মন্দিরটি দেখবে কিছুটা রাস্তা আসার পরেই সারা গায়ে রাম নাম লেখা। তো অমায়িক দৃশ্য, তোমরা আসো। প্রদীপ নেই কি? প্রদীপ নেই, এটা রেখে দাও। তো বন্ধুরা, এই বাইরেই তোমরা মিষ্টি এবং মালার দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের কোনো জোরজার করা হবে না যে মানে তোমাদের এই ডালাই নিতে হবে বা এত টাকার ডালাই দিতে হবে। তোমরা তোমাদের পকেট অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী একটা ধূপকাঠিও কিনে নিতে পারো ওখান থেকে, বা কিছু নাও নিতে পারো। সেটা একান্ত তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যেরকম চাও সেরকম খুশি পুজো দিতে পারো এবং তোমাদের দরকারি সামগ্রী এই দোকানে রেখে যেতে পারো। তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। তো দেখতে পেলে বন্ধুরা, আমরা এমন কিছু জাঁকজমক করে পুজো দিচ্ছি না। আমরা শুধুমাত্র দুটো ধূপকাঠি এবং দুটো প্রদীপই জ্বালাবো ভগবানের সামনে। কারণ ভগবান সত্যি কথা বলতে কিছু চান না তোমার বিশ্বাস ছাড়া। তোমার বিশ্বাস যদি অটুট থাকে, ভগবানের আর কিছু চাই না। তো যাই হোক,
এরপর যেটা তোমরা ঢুকে দেখতে পাবে একটি 10 ফুটের বজরংবলী একটি বাগানের মধ্যে স্থাপিত করা এবং বাগানের আশেপাশে বেশ কিছু রামায়ণের গল্প রাখা। আর এর বেশি আমরা ভিতরে খুব একটি ভিডিও করতে পারিনি, কারণ ভেতরে ভগবানকে অনেক দামি দামি অর্নামেন্টস দিয়ে ঘিরে রাখা আছে এবং সেখানে স্ট্রিক্টলি মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড নয়। তো আমরা যতটা পেরেছি ক্যামেরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। বাইরে একটি বেদি আছেন যেখানে মহাদেব বিরাজ করছেন, মহাদেবের একটি স্বরূপ। সেখানে তোমরা প্রদীপ এবং মোমবাতি বা ধূপকাঠি তোমাদের যা যা ইচ্ছা মনের বাসনা সেটা তোমরা সেখানে তুলে ধরতে পারো। এই গাইস, তাহলে তোমরা দেখতে পেলে মন্দিরটা কতটা গোছানো এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা এখানে আসতে পারো, পুজো দিতে পারো। এখানে ভগবানের অনেকগুলো স্বরূপ আছেন, তোমরা তার দর্শন পাবে, পুজো দিতে পারবে। এবং সব থেকে ভালো জিনিস যেটা আমাদের এখানে লাগে সেটা এখানে কেউ তোমাকে জোর করবে না যে এত টাকারই পুজো দিতে হবে বা অত টাকারই পুজো দিতে হবে। তুমি তোমার পকেট বা তোমার সামর্থ্য অনুযায়ী একটা ধূপকাঠি, একটা মোমবাতি বা একটা ছোট প্রদীপ বা এক পিস লাড্ডু দিয়েও পুজো দিতে পারো ভগবানকে। তো এটাই সবচেয়ে ভালো জিনিস আমার লাগে। এখানে কোনো ওরকম তোমাকে বলা হবে না এত টাকা দক্ষিণা দিতে হবে বা অত টাকা দক্ষিণা দিতে হবে, এই দিতে হবে ওই দিতে হবে, এই দান করো ওই দান করো। খুব সুন্দর মন্দিরটা, তোমরা আসো, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো টিল দেন ভালো থাকো এবং আরও ভিডিও আনতে আমাদের যেভাবে তোমরা ভালোবাসা দেখাচ্ছ ঠিক সেভাবে ইন্সপায়ার করতে থাকো। থ্যাংক ইউ, লাভ ইউ। টিল দেন দেখা হচ্ছে আবার খুব শিগগিরই।